আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলাম তৌহিদি জনতা তা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করা হইল? এই জন্য আমাদের সরাইলের এমপি রবিন পারানা তার প্রতিবাদ করেছে। আর কোরআনকে নিয়ে আজানকে নিয়ে বিতর্কিত বক্তব্য করেছে। বক্তব্য দিয়েছে। আমি রবিন ফারহানাকে জানাতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরামের শহর, ব্রাহ্মণবাড়িয়া এলেমের শহর, ব্রাহ্মণবাড়িয়া শহীদের শহর। এই শহরে কাবাগর নিয়ে ব্যঙ্গ, উলামায়ে কেরাম নিয়ে ব্যঙ্গ, আর আজানের কোরআন নিয়ে বিতর্ক বক্তব্য প্রত্যাহার না করে পিঠের সামনে থাকবে। আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু ইসলামের উপর আঘাত আছে সবাই আমরা একদল। কথা সত্য যে ইসলামকে অপমান করবে তার এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। যেহেতু এটা বাংলাদেশ, এই বাংলাদেশে কেউ ধর্ম অপমান করবে আর সে বাংলাদেশের মাটিতে বুক ফুলিয়ে কথা বলবে, এটা হতে পারে না। রুমিন ফারহানা ধর্ম অপমান করছে, তাই এই দেশ থেকে তাকে বিদায় করে দেওয়া উচিত, না হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত, না হলে তাকে ইসলামের শরিয়া আইন অনুযায়ী বিচার করা উচিত। আমাদের মোল্লারা বলতেছেন তৌহিদে জনতা, জমিয়াত উলম, ইসলামী নেতারা। আচ্ছা, আসলে কি রুমিন ফারহানা ধর্ম অপমান করছে? কি বলছেন রুমিন ফারহানা, যেটা নিয়ে আমাদের এই মোল্লারা রাস্তায় নাইমা রুমিন ফারহানাকে দেশ থেকে বিদায় করে দিচ্ছে, তাকে মেরে ফেলবে, তাকে হুমকি দিচ্ছে, তার এই দেশে থাকার অধিকার নাই? কি এমন বক্তব্য দিচ্ছে রুমিন ফারহানা যেটার জন্য ধর্ম অপমান হয়ে গেছে, কোরআন বিরোধী হয়ে গেছে, সুন্নাহ বিরোধী হয়ে গেছে, ইসলাম বিরোধী হয়ে গেছে? আপনারা কি জানেন? অনেকে হয়তো জানেন না। চলেন, রুমিন ফারহানা কি সেই বক্তব্য দিছে যার জন্য ইসলাম ধ্বংস হয়ে গেছে, সে বক্তব্যটা শুনি। একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকাল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? শুনলেন তো রুমিন ফারহানার সেই ইসলাম বিরোধী বক্তব্য, ধর্ম বিরোধী বক্তব্য, শরিয়া বিরোধী বক্তব্য, কোরআন বিরোধী বক্তব্য। আমাদের ধর্ম তো শেষ হয়ে গেল রুমিন ফারহানার এই বক্তব্যে। রুমিন ফারহানা এই কথা কেন বলছেন? ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা নামের একটা সিনেমার প্রদর্শনী অনুষ্ঠান ছিল, সেটা বন্ধ করে দিয়েছে আমাদের দেশের মোল্লারা, আর এই জন্যই রুমিন ফারহানা বলছে এই কথাগুলো। তো রুমিন ফারহানার এই কথাগুলো যদি ধর্ম বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, ইসলাম ধ্বংস হয়ে যায়, তাহলে রোজা আর পূজা একই জিনিস বলছিল জামাতের নেতা, তখন এই আমাদের এই মোল্লারা কোথায় ছিল? হাসান হুসাইন আর কৃষ্ণ আর বিষ্ণু একই জিনিস যখন জামাতের নেতা বলছিল, তখন আমাদের এই মোল্লারা কোথায় ছিল? আমির হামজা যখন বলছিল একটা ভোট দিলে 18 কোটি নামাজের সোয়াব পাবেন, তখন আমাদের এই মোল্লারা কোথায় ছিল? জামাতে যোগ দিলে কবুল হজের সোয়াব হয়ে যায়, এই কথা যখন বলছিল, তখন আমাদের মোল্লারা কোথায় ছিল? কোথায় ছিল আমাদের মোল্লারা যখন খবর থেকে লাশ তুইলাই না ফুরাইয়া দিছিল তৌহিদি জনতারা? তখন আমাদের মোল্লারা কোথায় ছিল? কোথায় ছিল আমাদের এই মোল্লারা যখন বাংলাদেশে শত শত মাজার ভাঙা হয়েছিল? তখন আমাদের এই মোল্লারা কোথায় ছিল? কোথায় ছিল আমাদের এই মোল্লারা যখন আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে বলছিল সে ইনটেক ছিল না? মৌলানা আজারি বলছিল, মনে আছে আপনাদের? তখন এই মোল্লারা কোথায় ছিল? কোথায় ছিল এই মোল্লারা যখন আজহারি বলছিল যে হযরত আলী মদ পান করে নামাজ পড়াইতো? তখন এই মোল্লারা কোথায় ছিল? কোথায় ছিল এই মোল্লারা যখন ইউনুসকে নবীর সঙ্গে তুলনা করছিল কাজী ইব্রাহিম? মনে আছে আপনাদের? কোথায় ছিল এই মোল্লারা? কোথায় ছিল ভাই আপনারা বলেন? রুমিন ফারহানার এই বক্তব্য যদি ইসলাম বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তাহলে আমি যাদের নাম বললাম যারা এই বক্তব্যগুলো দিছে গত এই 2 বছরের মধ্যে, তাদের গুলা কি ধর্মের বিরুদ্ধে নয়? তাদের এই বক্তব্য ইসলামের বিরুদ্ধে যায় নাই, ধর্মের বিরুদ্ধে যায় নাই, গেছে? কিন্তু এরা কথা বলে নাই, কারণ এরাই মৌলবাদ, যে মৌলবাদের কথা রুমিন ফারহানা বলছে। আর এই মৌলবাদ বলার কারণেই এই মৌলবাদদের
এই ধর্ম ব্যবসায়ীদের নামদারি মোল্লাদের গায়ে জ্বালা ধরছে, আর রুমিন ফারহানার এই বক্তব্যকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, সুন্নাহ বিরোধী বইলা প্রচার কইরা মানববন্ধন করতেছে রুমিন ফারহানার বিরুদ্ধে মানুষকে কেঁপিয়ে তোলার জন্য। এবার আপনারাই বলেন, এই মোল্লারা, এই তৌহিদি জনতা নামের কাঠ মোল্লারা আর এই কমি মাদ্রাসার কাঠ মোল্লারা যখন মাদ্রাসায় বলাৎকার হয় তখন এই মোল্লারা কোথায় থাকে? ভাই, সিনেমা খারাপ হইতে পারে, আপনি দেখলে দেখেন, না দেখলে নাই, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সিনেমার পক্ষ নিয়ে কেউ কথা বললে তাকে ইসলামের শত্রু বানায়া দিবেন, এইটা তো ভাই হইতে পারে না। আর এইটা নিয়ে যারা কথা বলবেন তাদের তো ওই মোল্লাদের বিরুদ্ধে কথা বলা উচিত যারা রসুলকে নিয়ে, কোরআন নিয়ে, রোজা ফুজা, হাসান হোসেন, কৃষ্ণ বিষ্ণু, মা ফাতেমার স্বামী হযরত আলী, এদেরকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা নবীজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না বলছে, তাদের বিরুদ্ধে তারা কথা বলতে হবে। এখন যদি এরা কথা না বললো ওইগুলা নিয়ে, তাহলে রুমিন ফারহানার এটা কেন নিয়ে বললো? কারণ রুমিন ফারহানা সত্য কথা বলছে, মৌলবাদের গায়ে হাত দিয়া দিছে, ধর্ম ব্যবসায়ীদের গায়ে হাত দিয়া দিছে, কাঠমোল্লাদের গায়ে হাত দিয়া দিছে, এই জন্য রুমিন ফারহানার বিরুদ্ধে রাস্তায় নামছে। আমি বাংলাদেশের জনগণের কাছে একটাই প্রশ্ন করি, যদি রুমিন ফারহানার এই বক্তব্য যদি ইসলামের বিরুদ্ধে গিয়ে থাকে, তাহলে এই যে মোল্লাদের নাম বলছি যারা এই বক্তব্য বলেছে তাদের গুলা কি ছিল? রুমিন ফারহানার যদি বিচার হয় তাহলে এই সব কাঠমোল্লাদের বিচার হইতে হবে এই বাংলাদেশে। কত হইলে কি, টুপি দাড়ি জুব্বার ফাগড়ি লাগাইয়া ইসলাম অপমান করলে এদের গায়ে লাগে না, আর টুপি দাড়ি জুব্বা না থাকলেই সমস্যা। মানে এরা করবে আকাম কুকাম, এদেরটা সহি, আর আমরা এটার প্রতিবাদ করলেই আমরা ইসলাম বিরোধী। আমাদের ধর্ম ইসলাম, ইসলাম কোন জায়গায় বলে নাই যে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলো। ইসলাম কোন জায়গায় বলে নাই ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলো। ইসলাম বলছে কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাকে বুঝাও, তাকে বুঝাইয়া পারলে তোমার ধর্মে নিয়ে আসো, সঠিক রাস্তা নিয়ে আসো, আর না হলে তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে হেদায়েত করবে। ইসলাম এই কথা বলছে। ইসলাম বলে নাই খবর থেকে লাশ তুই লাইনে পুরাই দাও, ইসলাম বলে নাই মাজার ভাঙ্গিয়া ঘুরিয়ে দাও, এগুলো বলে নাই। এবার আপনারাই বলেন, রুমিন ফারহানা দোষী নাকি আমি যাদের নাম বলছি তারাই দোষী? কমেন্ট করবেন, কিন্তু সাহস করেও করবেন, নিজের বিবেক থেকে উত্তর দিবেন।